আমাদের কাছে বারবার ফোন আসছে। গত দুদিন আগের কথা বলছি, একজন পেনশন হোল্ডার, তিনি খুব অসুস্থ, তার ছেলে আমাকে ফোন করে বলছিল, মলয়বাবু এই ব্যাপার, বাবা আপনার কথা বলছে, ডিএটা যদি এর মধ্যে পাওয়া যায় তাহলে অন্তত একটু দেখে যেতে পারে, কারণ বাবা খুবই অসুস্থ। পরে দুদিন পরে আবারও খবর আসলো, মলয়বাবু বাবাকে বাঁচাতে পারেনি। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তিনি তো কোনো দোষ করেনি। তিনি আমাদের ডিএ মামলার প্রেক্ষিত সর্বোচ্চ আদালত বলেছে যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া যে ডিএ, সেই ডিএটা কর্মচারী সমাজের হাতে উঠিয়ে দিতে হবে। তাতে তারা, তাদের দোষ, তারা কর্পোরেশন এলাকায় বসবাস করে। আমাদের কি করণীয় আছে? গ্র্যান্টিং এইড কর্মচারী একই, তারা বারবার ফোন করছে, করবেই তো। আমরা মামলাকারী সংগঠন, আমরা বারবার কর্মচারীদের যে অভাব অভিযোগ আমাদের তো শুনতেই হয়। বহু ফোন আসে, অনেকের ফোন ধরি, অনেকের ফোন ধরতে পারি না। একজনের সঙ্গে কথা বলছি, আর একজন ফোন করেছে। একটা ফোনে দুটো সিম লাগানো যায়, আপনারা জানেন, কিন্তু আমার দুটো ফোন করেছি যাতে ফোনটা পায়। কারণ আমার সংগঠনের যারা পোর্টফোলিও বা আমার জেলা কমিটির যে লোকজন যখন ফোন করে, তখন প্রথম ফোনটাতে না পেলে দ্বিতীয় ফোনটাতে করে, আমি বুঝতে পারি। আমরা অন্তত 7-8 বার রাজ্যের যে অর্থ সচিব, তাকে চিঠি দিয়েছি যে আপনারা কেন দিচ্ছেন না, একই যাত্রায় পৃথক ফল কেন? ধরুন আমি একজন কর্মচারী, অপর আর একজন কর্মচারী, তিনি কলকাতায় থাকে, আমি জেলাতে থাকি। আমি পেয়ে গেলাম, তিনি পেল না, সেটা কেন হবে? হতে পারে, কিন্তু 2 তারিখে 2 এপ্রিল 31 মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক। যেহেতু সেটা ইয়ার এন্ডিং, তাই পয়লা তারিখ ছুটি, পয়লাতে 2রা এপ্রিল রিলিজ হয়ে গেছে। যতটুকু দিয়েছে, যেভাবেই দিয়েছে, যতটুকু দিয়েছে, বাকিটা আমরা আদায় করব। কিন্তু তারা এখনো পাচ্ছে না। এমনকি নবনিযুক্ত মাননীয় অর্থমন্ত্রী, তাকে পর্যন্ত চিঠি দিয়েছে, চিঠির প্রাপ্তি স্বীকারই তো করছে না যে হ্যাঁ মলয়বাবু চিঠি পেয়েছি, আমরা চিন্তা ভাবনা করছি। চিঠি দিচ্ছি, ওই পর্যন্তই, কোনো উত্তর নেই। রোজই ভাবি, আজ বোধহয় গ্র্যান্টিং এইড এবং যারা কেএমসি এলাকায় থাকে তাদের ডিএটা সরকার রিলিজ করে দেবে, কিন্তু কোথায়? এবং ঠিক একই খবর জানতে চেয়ে আমাদের কাছে ফোন করছে, মলয়বাবু আপনি কি কোনো খবর জানতে পারলেন? উত্তর কোনো নেই আমাদের কাছে। আগেও বলেছি আপনাদেরকে, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল, খুব ফলপ্রসূ বৈঠক হয়েছিল। আমরা বেরিয়ে এসে বলেছি, মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছে। মুখ্যমন্ত্রীকে তো আমি এইভাবে বলেছি যে দেখুন, যে অবসরপ্রাপ্ত মানে পঞ্চম বেতন কমিশনে যে ডিএ, বকেয়া ডিএ 2006 সাল 1/4/8 থেকে, তারা সেই সময় যারা কাজ করত
তাদের এখন বয়স কারো 75, কারো 80, কারো 90, কারো 100 ছুঁই ছুঁই, অসুস্থ। বলেছি আজকে 1 জুন, 4 এপ্রিল, মাফ করবেন 2 এপ্রিল এক শ্রেণীর কর্মচারী বকেয়া ডিএটা পেয়ে গেছে, কিন্তু এদের দোষ শুধু কেএমসি এলাকায় বসবাস করে। তিনি অর্থমন্ত্রীকে এই ব্যাপারে নির্দেশও দিলেন, দেখলাম, কিন্তু কোথায়? আমরা বর্তমান সরকার আসার পরে আমরা কি পেয়েছি এই প্রশ্নটা তো কর্মচারী সমাজও জানে। বেতন কমিশন হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, টার্মস অফ কন্ডিশন আপনারা দেখেছেন। সেখানে বলছে ডিসেম্বরে রিপোর্ট দেবে, 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন। আবার 8ম বেতন কমিশনেরও দেখি কথা শোনা যাচ্ছে। ভগবান জানে কি করতে চাইছে না কেন। একটা সিস্টেমেটিকে চলবে, দিয়ে দিল, কিন্তু সেটা নিয়ে চলে গেল অক্টোবরে। 4% ডিএ বিগত সরকার ঘোষণা করেও দেয়নি। আরে বাবা, সরকার তো কন্টিনিউয়াস প্রসেস, বারবার বলছি তো। তাহলে সেই 4% ডিএটা এপ্রিল মাসে ঘোষণা করলে পরবর্তী যে সরকার এসছে সে তো দেবে। কোথায়? আবারও দেখলাম যেদিন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে তার একদিন আগে যারা অবসর নিয়েছে 1/4/8 থেকে একদম 31/12/15 পর্যন্ত একটা বকেয়া ঢুকিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে, কত শতাংশ দিয়েছে অজানা। অনেকেই ফোন করে বলছে, বড়বাবু কতটুকু টাকা দিল? এখানে তো 12 বছর, 12 বছরের মধ্যে 8 বছর, 4 বছর 16 থেকে 19 আমাদের দিয়েছে, সেটাতে এত হয়েছে। এখন দেখলাম যে কিছুই পাইনি। বর্তমান সরকার যখন শপথ নিল, তারপরে 27 যে মে মামলাটা ছিল, নয়া সরকারের আমলে মামলাটা ছিল। আমাদের উদ্দেশ্য ছিল নয়া সরকারকে যাতে সর্বোচ্চ আদালত একটা নির্দেশ দেয়। বিগত সরকার বিদায় নিয়েছে, বর্তমান সরকার এসছে, অতএব আপনাদের নির্দেশ দিলাম যে এবার আপনারা যতটুকু দিয়েছে, কারণ তৃণমূল সরকার থাকার সময় শেষ মুহূর্তে ওই 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত দিয়েছে, বাকিটা যাতে দিয়ে দেয় নির্দিষ্ট নিয়ম মতো, তার একটা নির্দেশ আমরা সর্বোচ্চ আদালত থেকে আদায় করে আনবো।